হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত ভোট পর্যালোচনা বৈঠককে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্যে অপদস্থ ও হেনস্থার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হক লস্কর জানান, প্রদেশ কংগ্রেসের নির্দেশে তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন। তবে বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও আলগাপুর কাটলিছড়া বিধায়ক জুবের এনাম উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন। আমিনুলের অভিযোগ, বৈঠক শুরু হওয়ার পর কয়েকজন যুব কংগ্রেস কর্মী প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। তিনি এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং অপদস্থ করা হয় বলেও অভিযোগ তার। ঘটনার জন্য যুব কংগ্রেস নেতা জাহানউদ্দিন, ছৈদুল ইসলাম, রকিবুল আহমদ ও রফিকুল ইসলামের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি তার দাবি, পুরো ঘটনাটি পরিকল্পিত এবং এর পিছনে বিধায়ক জুবের এনামের ইঙ্গিত থাকতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত জুবের এনাম বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরমহলে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আসাম প্রাইম নেটওয়ার্ক। যাকে দেওয়া হয়েছে সার্ভে রিপোর্টের উপরে দেওয়া হয়েছে, প্রার্থী তো দিয়ে কিছুই হয়নি। যিনি জয়ী হয়েছেন কংগ্রেসের টিকিটে, উনি অসন্তুষ্ট। যারা টিকিট পাননি এরা অসন্তুষ্ট না। এর জন্য উনি বলছেন, ওনার যারা সমর্থক এরা বলছে যে প্রদেশ নেতৃত্ব আমাকে টিকিট দেয়নি, আমাকে এআইসিসি দিয়েছে। হ্যাঁ, ওটা হয়তো ওনার কথা নাও হতে পারে। ওনার সমর্থক যারা বলছে, কেন বললে উনি বলবেন কেন এরা এইভাবে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর ওনার বিরুদ্ধে ওনার পক্ষে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, ওটা উনি দেখেন। আজকে সভাতে জুবের নামকেও মানে বলা হয়েছিল আসার জন্য। জুবের নাম আজকের ডেটটা জুবের নাম দিয়েছেন। আর গত একটা ঘটনার সঙ্গে এই ঘটনার একটু মিল আছে।
এই জন্য আমি পুরাপুরি বলতে পারবো না যে যুবারের নাম নাই, থাকতেও পারেন। কারণ যারা যুবের নামের স্লোগান দিয়েছেন আর গৌরবের মানে বিরুদ্ধে মানে স্লোগান দিয়েছেন, এতে কি বোঝা যায়? এটা এই এই কংগ্রেসের মালিক তো যুব কংগ্রেস নয়, এই কংগ্রেসের মালিক কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, এআইসিসি। এর জন্য কে যে যত বড় নেতা হোক না কেন, দল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে। না দেখেন, দেহরক্ষীর কে এইভাবে আপনারা যেভাবে দেখেছেন এইভাবে নাই, দেহরক্ষীকে আক্রমণ করেননি। এখানে কিছু কংগ্রেসি নেতা যারা আদর্শ কংগ্রেস, এই যুব কংগ্রেসের এই যে যেটা মানে করেছে, ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এদের সঙ্গে মারমুখী হয়েছে। তখন আমার সিকিউরিটিরা দেখছে যে এখানে তো একটা হলের ভিতরে, যাতে এরা আমার কাছে না আসে, আমি এক জায়গাতে খাড়া হয়ে আছি, যারা আমার কাছে না আসে, এর জন্য তারা এদেরকে রেস্ট্রেন করেছে। যুব যুব কংগ্রেসের যারা এদের সঙ্গে আমার প্রিয়সর কিছুই ঘটনা ঘটেনি, আমার প্রিয়সর আমাকে নিরাপত্তা দিয়েছে।